বাসায়। ফলে আগের মতো কোনো প্লেয়ার এখন আর স্নাইপার টাওয়ারের মধ্যে ক্যাম্পিং করে না। এই স্নাইপার টাওয়ারের আপডেটটা ছিল ফ্রি ফায়ারের সবথেকে খারাপ একটা আপডেট। নাম্বার 14 আসে লবি। ফ্রি ফায়ার একটা সময় এমন ছিল যখন লবিগুলো অনেক বেশি বড় থাকতো, লবির মাঝে অনেক বড় বড় আইটেম থাকতো, প্লাস লিডার বোর্ড নামের একটি বোর্ড থাকতো। সেই বোর্ডের মধ্যে দেখা যেত এই ম্যাচে সবথেকে 3 জন প্রো প্লেয়ারকে, তাদের নাম এবং নামের পাশে ইলিট পাসের ব্যাচগুলো একদম হাইলাইট করে দেখানো হতো। তখন প্রত্যেকটা প্লেয়ার তাদেরকে ম্যাচের মধ্যে খুঁজতো টিম আপ করার জন্য। আর এখানে প্রত্যেকটা ওবি আপডেটের পরে আমাদের লবিগুলো এখানে পরিবর্তন করা হতো। লবির মধ্যে এখানে নতুন নতুন অনেক কিছু অ্যাড করতো। এখানে ওয়েটিং লবির মধ্যে আগে জিপলাইন থাকতো, ফুটবল থাকতো, এছাড়াও ট্রেনও পর্যন্ত থাকতো, যে ট্রেনের সামনে ধাক্কা খেয়ে আমরা অনেক দূরে দূরে গিয়ে পড়তাম। আগেকার লবিগুলো এতটাই বড় ছিল যার ফলে আমরা 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে এগুলো দূরে শেষ করতে পারতাম না। প্লেয়ারদের মধ্যে একটি কনভারসেশন চলতো যে পরবর্তী আপডেটের পরে নতুন কি লবি আসবে। আগে যখন ফ্রি ফায়ারের মধ্যে ওবি আপডেট আসতো তখন সারাদিন গেমের সার্ভার বন্ধ থাকতো। সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত গেমের সার্ভার বন্ধ থাকতো এবং 7টা বাজে সবাই গেমের ভিতরে ঢুকতো এবং নতুন লবি সহ নতুন নতুন কিছু এনজয় করতো। বর্তমানে তুমি চিন্তা করলে রিয়েলাইজ করতে পারবা প্রত্যেকটা প্লেয়ার এখন ওবিবি আপডেটকে ভয় পায়, কারণ আপডেটের পরে হয়তো আমাদের গেমের ভিতরে এমন একটি ক্যারেক্টার আসবে যার ফলে আমরা গেম প্লে করতে পারবো না। যাই হোক, আগেকার সময় আপডেটের পরে সবথেকে বড় একটি পরিবর্তনই ছিল আমাদের লবি। নাম্বার 13 আসে ইলেকট্রিক সার্বোর্ট। একটা সময় আমাদের ম্যাপের মধ্যে ইলেকট্রিক সার্বোর্ট নামের একটি সার্বোর্ট পাওয়া যেত। এটা দিয়ে আগে আমরা ম্যাপের মধ্যে এক জায়গা থেকে আরেক জায়গায় স্লাইডিং করতে পারতাম। গাইস, এটা আমাদের আগে বেশিরভাগ কাজে লাগতো জোন থেকে বের হওয়ার সময়। গাইস, তোমাদের কথা জানি না, ম্যাপের মধ্যে আমার সবথেকে ফেভারিট একটা আইটেম ছিল ইলেকট্রিক সার্বোর্ট। 2020 সালের 29 অক্টোবর যখন আমাদের গেমের ভিতরে ওবি 26 আপডেট আসে তখন এটা আমাদের গেম থেকে রিমুভ করে দেয়। গাইস, এটা আমাদের গেমের ভিতরে কোনো রকমের ইনব্যালেন্স সৃষ্টি করতেছিল না। নাম্বার 12 এ আছে ডিকো গ্রেনেড। গাইস, এটা হচ্ছে ফ্রি ফায়ার এমন একটা আইটেম যেটা কোনো সময় আর ব্যাক দেওয়া হবে না। গাইস, একটা সময় আমাদের ম্যাপের ভিতরে এরকম টাইপের কিছু ডিকো গ্রেনেড পাওয়া যেত। এগুলো গ্লোয়ালের মতো সামনে মারা যেত এবং এগুলো যখন মারা হতো তখন একটা অ্যাডাম M16 গান নিয়ে হাতে দাঁড়িয়ে থাকতো এবং কিছুক্ষণ পর পর এটা গানফায়ারের একটা আওয়াজ করতো। কিন্তু 25 ফেব্রুয়ারি 2021 সালে যখন আমাদের গেমের ভিতরে ওবি 29 আপডেট আসে তখন এটা আমাদের গেম থেকে রিমুভ করে দেয়। নাম্বার 11 এ আছে বারমুডা রিমাস্টার, আর এটাকে অনেকে বারমুডা 2.0 নামেও চিনে থাকে। বারমুডা পুরগোটের কালহারির পরে এটাই ছিল প্রথম ম্যাপ যেটার জন্য আমরা সবথেকে বেশি ওয়েট করেছিলাম। এই ম্যাপের জন্য যে কতটুকু হাইপার ছিল সেটা 2020 সালের প্লেয়ারে বলতে পারবে। গ্যারানা থেকে যখন প্রথম জানা যায় বারমুডা রিমাস্টার নামের একটি নতুন ম্যাপ আসবে তখন পুরো ফ্রি ফায়ার উল্টাপাল্টা হয়ে গেছিল। তখন ফ্রি ফায়ার প্লেয়ারদের সবথেকে পছন্দের ম্যাপ ছিল বারমুডা। যেহেতু এটার নাম বারমুডা রিমাস্টার ছিল যার কারণে সবাই মনে করেছিল আমাদের বারমুডা ম্যাপ রিমুভ করে দিবে। পরবর্তীতে এটা যখন গেমের ভিতরে অ্যাড করা হয় তখন বুঝতে পারে এটা হচ্ছে নতুন একটি ম্যাপ। তখন প্লেয়ারে বারমুডা ম্যাপটাতে খেলে অনেক বেশি মজা পাইতেছিল, কারণ এটা ছিল সম্পূর্ণ বারমুডার মতো। শুধু বারমুডার মতোই ছিল না, এটা ছিল বারমুডার আপডেট ভার্সন যেটার মধ্যে নতুন নতুন অনেক কিছু অ্যাড করা হয়েছিল। তোমরা এটাকে ওই সময়ের ফিউচারিস্টিক বারমুডা ম্যাপও বলতে পারো। গাইস, বর্তমানে তোমরা স্ক্রিনের উপরে যে গেম প্লেটি দেখতে পারতো সেটা হচ্ছে বারমুডা রিমাস্টারের গেম প্লে। এখানে যে রিভার সাইডের বৃষ্টি দেখা যেতে সেটা দেখে তোমরা অনেকে বারমুডা ম্যাপের রিভার সাইডও বলতে পারো। আসলে রিভার সাইডে কোনো সময় আমাদের বারমুডা ম্যাপে ছিলই না, এটা ছিল আমাদের বারমুডা রিমাস্টার ম্যাপে। পরবর্তীতে যখন বারমুডা রিমাস্টার ম্যাপটি গ্যারানা সব জায়গা থেকে রিমুভ করে দেয় তখনই বারমুডা রিমাস্টার ম্যাপের যে রিভার সাইড আছে সেটা বারমুডা ম্যাপে ট্রান্সফার করা হয়। যেমন এখানে লক্ষ্য করে দেখতে পারবে এখানে আমাদের পুরনো যে ইমোট পোস্টার গুলো আছে সেগুলো কিন্তু এই ম্যাপের মধ্যে দেওয়া আছে, যেগুলো অনেক আগে আমাদের ফ্রি ফায়ার থেকে রিমুভ করে দেওয়া হয়েছিল। বর্তমানে এটাকে তোমরা আমাদের পুরনো বারমুডা ম্যাপে বলতে পারো। গাইস, এটা এই ভিডিওতে বলা ঠিক হবে কিনা জানি না, বাট তোমাদেরকে বলে দিই। তোমরা সবাই আন্দোলন করো যে ভাই পুরনো পিক ব্যাক চাই, এটাতে আমাদের খেলতে মজা লাগে না, পুরনোটা ব্যাক চাই। সত্যিকার অর্থে রিয়েলিটি হচ্ছে এটা কোনোভাবেই ব্যাক দেওয়া পসিবল না। গাইস, এখানে শুধুমাত্র তোমরা সান্ত্বনাই পাবা। গাইস, এটা যদি ব্যাক